হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি আরব পরিব্রাজক সুলেমান আল তাজির সম্পর্কে আমি আলোচনা করব। অ্যাকর্ডিং টু ইউপিএসসি সিলেবাস মানে যে ধরনের যে দেশের পরিব্রাজকদের কথা বলা হচ্ছে, আমি অলরেডি গ্রিক পরিব্রাজক মেগাস্তেনিসকে নিয়ে আমি অলরেডি একটা সংক্ষিপ্ত আলোচনা আমি করেছি। আজকে সুলেমান আল তাজিরের সম্পর্কে আলোচনা করব। তবে অ্যাকর্ডিং টু ইউপিএসসি সিলেবাস তাদের বিবরণীতে তারা আমাদের দেশের সম্পর্কে কি বলেছিলেন সেটা হচ্ছে মূল বিষয়বস্তু। তো মূল বিষয়বস্তু জানার আগে সুলেমান আল তাজিরের সম্পর্কে একটু জানাটা আমার মনে হয় দরকার, যিনি আরও পরিব্রাজক ছিলেন। এমনিতে কথিত আছে যে ইরানের সিরাজ বলে শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং নবম শতাব্দীর মাঝামাঝি সময় তিনি ভারতবর্ষে এসেছিলেন। ভারতবর্ষ এবং চীন, তার যে বই সেখানে কিন্তু ভারতবর্ষ এবং চীন দুটো দেশের সম্পর্কেই কিন্তু জানা যায়। শুধুমাত্র যে ভারতবর্ষ সম্পর্কে জানা যায় তা না, ভারতবর্ষের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল কি ছিল না, ব্যবসা না বাণিজ্যিক সম্পর্ক ছিল কি ছিল না, সেটা নিয়ে অতটা আমি কোথাও আমি দেখলাম না। হয়তো ছিল হয়তো ছিল না, কিন্তু চীনের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক ছিল। সেটা হচ্ছে কাঁচের দ্রব্য এবং সুগন্ধি দ্রব্য সেখানে মানে একটা রপ্তানি করার একটা ব্যাপার সেখানে ছিল। এবং শুধু পরিব্রাজক হিসাবে কিন্তু সুলেমান আল জাহিরকে বলা যায় না, সুলেমান আল তাজিরকে শুধুমাত্র পরিব্রাজক হিসাবে বর্ণনা করা যায় না। তিনি একাধারে ছিলেন লেখক, একাধারে ছিলেন তিনি পরিব্রাজক, এবং অন্যদিকে তিনি ট্রেড, এই যে চীনের সঙ্গে যে সম্পর্কটা, সেটা তো শুধু পরিব্রাজকের সম্পর্ক নয়, তিনি ট্রেড বাণিজ্য করছেন সেই দেশটার সঙ্গে। তো এতগুলো কিন্তু তার আমি ওভারঅল যেটা দেখলাম যে তিনটে ভূমিকা আছে তার জীবনে, তিনি তিনটে ভূমিকা পালন করেছেন। নবম শতাব্দীতে তিনি ভারতে যখন এসেছিলেন সেই সময় ভারতের রাষ্ট্রকূট বংশের রাজা অমোঘবর্ষ এবং গুর্জর প্রতিহার রাজা মিহির ভোজ, তো এনাদের দুজনের রাজ দরবারে তিনি যান এবং এনাদের দুজনের সম্পর্কে তার যে বিবরণী আছে সেখানে খুব সুন্দরভাবে এনাদেরকে বর্ণনা দেওয়া হয়েছে। বিশেষ করে প্রথম অমোঘবর্ষ সম্পর্কে তিনি যেটা বলেছিলেন, রাষ্ট্রকূট রাজা, যে তার দেখা বিশ্বের প্রথম 4 জন রাজার মধ্যে একজন হলেন অমোঘবর্ষ প্রথম। তো এইভাবে তিনি বর্ণনা করেছিলেন এবং তিনি রাজা মিহির ভোজের দরবারও পরিদর্শন তিনি করেছিলেন অ্যাজ আ গেস্ট, আশা করব তিনি পরিদর্শন তিনি করেছিলেন এবং তিনি এই সমস্ত জিনিস একটা জায়গাতেই তিনি লিপিবদ্ধ করে রেখেছিলেন। আমি অলরেডি কমিউনিটি ট্যাবে আমি সেই সময়কার কন্নড়া যে লিপি ইনস্ক্রিপশন সেটার একটা ছবি আমি দিয়েছি। ও রাষ্ট্রকূটের সময়কার ওই সময়কার যে লিপি, সেটার সঙ্গে আই থিঙ্ক বর্তমানে কোনো দিক থেকে কোনো মিল পাওয়া যাবে না। তো এটাই ছিল সুলেমান আল তাজিরের সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া। তাহলে আমরা যেটা জানতে পারি যে অমোঘবর্ষ প্রথম এবং মিহির ভোজ এনাদের দুজনের রাজদরবারে তিনি গেছিলেন। ডেফিনেটলি এবার আপনাদের মনে প্রশ্ন আসবে, তাহলে আমি অমোঘবর্ষ এবং মিহির ভোজের সম্পর্কে কিছু বলছি না কেন? আমাকে এমনিতেই পাল, প্রতিহার, গুর্জর, রাষ্ট্রকূট এনাদের সম্পর্কে এমনিতেই আলোচনা করতে হবে। তো সেই সময় অমোঘবর্ষ, মিহির ভোজ এইগুলো সিলেবাসের মধ্যে অলরেডি কভার হয়ে যাবে। তো ওই জিনিস নিয়ে অসুবিধা হবার কথা নয়। তো সুলেমান আল তাজির তিনি, আমরা এইটুকুই আমরা বলতে পারি যে তিনি তিনটে ভূমিকায়, তার জীবদ্দশাতে তিনি তিনটে ভূমিকা পালন করেছেন। একদিকে লেখক, একদিকে পরিব্রাজক, অন্যদিকে বড় একজন বিজনেসম্যান, ট্রেড তিনি করতেন। তো এখনকার মতো এইটুকুই, এটা একটা সংক্ষিপ্ত ভিডিও ছিল। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, goodbye.